গাইস আজকে কুলসুম আর আমি ছোটখাটো একটা পিকনিক করলাম খিচুড়ি দিয়ে। আর স্বপ্ন থেকে আমি 130 টাকা দিয়ে ইলিশ কম্বো কিনছিলাম, যেটা রান্না করার পর দেখি কয়জন খাওয়া যায় আর সাথে কি কি কিনছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুরুতে স্বপ্নেতে শুধু মাংসের অফার থাকলেও এখন কিন্তু আস্তে আস্তে অনেক অফার আসতেছে। তো এখানে নাকি ইলিশ কম্বো পাওয়া যাইতেছে, সাথে একটা বেগুন, তো এটার দাম হচ্ছে 130 টাকা। এরপর হচ্ছে চাল ডালের একটা কম্বো ছিল যেটার দাম 65 টাকা ছিল, আমি সেটা নিতে গেছিলাম, তো গিয়ে দেখি যে ওটা নাই। এরপর ওখানে আমি হচ্ছে ডাল আর ডিমের কম্বোটা পাই 45 টাকা দিয়ে, তারপর আমি ওটা নিয়ে চলে আসি। এরপর হইতেছে আমি নিয়ে নেই চিকেনের একটা কম্বো, যেখানে হইতেছে একটা বেগুন, একটা শসা, একটা লেবু আছে। তো আমি তিনটাই কম্বো নিয়ে আসছিলাম। তো আমার ইলিশ কম্বোটা কিন্তু আগের দিন কিনে আমি ফ্রিজে রাইখা দিয়েছিলাম, যার কারণে এরকম লাগতেছে। তো যাই হোক, এরপরে দেখো কুলসুমের হাতে আজকে অনেকগুলো মুরগির ঠ্যাং। তো আজকে আমাদের বাসায় মুরগির ঠ্যাংও রান্না করবে, এর জন্য দেখো অনেকগুলো মুরগির ঠ্যাং নিয়ে নিয়েছে। এগুলো একদম ভুনা ভুনা করবে, খাইতে সেই মজা লাগবে, যদিও কাঁচা অবস্থায় অনেক বাজে স্মেল আসে। তো যাই হোক, এটা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। তো এরপর আমি ভাবতেছিলাম যে ডাল দিয়ে আমি কি করব, কি বানাবো। পরে ভাবলাম যে খিচুড়ি রান্না করা যাক। আর গাইস দেখো আমার চালের মধ্যে পোকা। যাই হোক, পোকাটা ইগনোর করো, কারণ এর আগে একবার খিচুড়ি খাইতে গেছিলাম, তখন চুল আর মশা আর অনেক কিছু পাইছিলাম, যেটা দেখানোর পর অনেকে বলছে চুল পাওয়া ভালো। আরো বলছিল নিজে যখন বাসায় রান্না করেন তখন কি কোনো কিছু পড়ে না। হ্যাঁ অবশ্যই তো পড়ে। আমার রান্নায় আমি নুন বেশি দিয়ে রান্না করেও সেটা খাইতে পারি। তাইলে ভাই আমার কথা হয়েছে, আপনি কি টাকা দিয়ে কি নুনে পোড়া তরকারি কিনা খাইতে যাবেন? অবশ্যই খাইবেন না, টাকা দিয়ে অবশ্যই ভালো জিনিসই খাইতে যাইবেন। তো যাই হোক, ভাবলাম যে খিচুড়ি যেহেতু খাবো, একা খাবো কেন, পাশের সবাই মিলাই খাই। তো এর জন্য সবার জন্য রান্না বান্না হইতেছিল। আমার আম্মু রান্না করতেছিল, আমি মাঝে মাঝে একটু ভিডিও করতেছিলাম। প্রথমে ভাবছিলাম কি জানো, চিকেনটা হচ্ছে মনে করো আলু দিয়ে ঝোল করব। পরে দেখলাম বাসার মধ্যে গরুর মাংস আলু দিয়ে রান্না করে ফেলছে অলরেডি, তো এত মাংসর ঝোল ভালো লাগবে না। তো এই জন্য ভাবলাম যে চিকেন ফ্রাই করি, চিকেন ফ্রাই আমার বেশি ভালো লাগে। এরপরে মাছগুলো ভাবলাম যে ভেজে নিব। প্রথমে ভাবছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, তো আর করা হইলো না। আমার আম্মু বললো যে মাছ ভাজি করো, বেশি ভালো লাগবে খাইতে। আর গাইস তোমরাই বলো তো, 130 টাকা দিয়ে এটা কি আমার ইলিশ মাছ দিল নাকি ঝাটকা দিল, তোমরা একটু কমেন্ট করে জানাই দিও। তো যাই হোক, এরপরে কাইল্লা একটা কুসকুসা করার মধ্যে মাছগুলা ভেজে নিলাম। আর তোমরা কড়াইটা দেখে ভাবতেই পারো এত কাইল্লা কুসকুসা কেন। গাইস এটার মধ্যে ভাজলে কিন্তু অনেক সুন্দর মতো ভাজা হয়। আর আমি পাকনামি করে উল্টাই দিতে গিয়ে না অর্ধেক ভাঙিয়ে ফেলাইছি, সেটা তোমাদেরকে আর দেখাবো না। তো আমি ওই একই কড়াইয়ের মধ্যে কিন্তু এই যে চিকেন গুলো ভেজে নিবো। এরপরে হইতেছে দেখো এই যে ডিম আর হচ্ছে বেগুন মেখে রেখে দিচ্ছি, তো এগুলো ভেজে নিবো। তো এত কিছু তোমাদেরকে দেখাইলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এরপরে দেখো এই যে আমাদের সবকিছু ভাজা টাজা শেষ। আর এই যে দেখো আমাদের খিচুড়ির সাথে সবকিছু আমি কি সুন্দর সাজায় নিছি। তো তারপরে এই যে দেখো কুলসুমে যে তেলাপিয়া মাছটা খাইছে, এটা অনেকে হয়তো বা দেখছো। তারপরে এরপর বললাম যে কুলসুম কি কি আছে সব একটু একটু করে বলে দে। তারপর ও বলে দিতেছিল যে কি কি আসিল। এরপর ও খাইলো আর খায় বলতেছে যে আপু খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। আম্মুর হাতের খিচুড়ি না অলওয়েজ অনেক বেশি মজা হয়। ডাল দিয়ে একদম শুকনা শুকনা করে খিচুড়ি রান্না করে। ল্যাটকা খিচুড়ি মজা হয়, তবে আমার কাছে ভুনা খিচুড়ি বেশি ভালো লাগে। আর যদি সাথে হয় ইলিশ মাছ ভাজা, চিকেন ভাজা, ডিম ভাজা, তাইলে তো কোনো কথাই নাই। আবার রাতের বেলা গরুর মাংস দিয়ে আরো 2 প্লেট খাইছি। এখন এটা শুনে একদল লোক এসে বলবে এরা এত খাওয়ান কেমনে খায়? ভাই মুখ দিয়ে খাই।